আমরা আমাদের নতুন প্লেলিস্ট স্টার্ট করতেছি সিনক্রোনাস জেনারেটরের উপর। তো সিনক্রোনাস জেনারেটর একটা এসি মেশিন। তো এসি মেশিনগুলো সাধারণত ইলেকট্রিক পাওয়ারের ডিস্ট্রিবিউশন, ট্রান্সমিশন, জেনারেশন এই পারপাসে এসি মেশিনগুলো খুব এক্সক্লুসিভলি ইউজ হয়ে থাকে। তো সিনক্রোনাস জেনারেটর ওয়ান অফ দ্য এসি মেশিনস। এখন এসি মেশিনগুলো তাদের যে কাজগুলো, এই ভোল্টেজ লেভেলকে ইনক্রিজ করা, ডিক্রিজ করা, দেন হচ্ছে এই ডিস্ট্রিবিউশন, জেনারেশন, ট্রান্সমিশন, এই সেক্টরগুলোতে ওরা যে কাজগুলো করে থাকে, এগুলা সাথে অ্যাসোসিয়েটেড যে মেশিনগুলো আছে প্রত্যেকটির একটা মেকানিজম থাকে, ওয়ার্কিং প্রিন্সিপাল থাকে, এবং প্রত্যেকটা মেশিনেরই ওয়ার্কিং প্রিন্সিপালের সাথে অ্যাসোসিয়েটেড একটা এনার্জি কনভার্সন সর্ট থাকবে। তো এনার্জি কনভার্সন বা ট্রান্সফরমেশনের যে কেসটা, এটা বিভিন্ন রকম হতে পারে। কেউ কেউ মেকানিক্যাল এনার্জিকে ইলেকট্রিক্যাল এনার্জি বানায়, কেউ কেউ হচ্ছে ইলেকট্রিক্যাল এনার্জিকে মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করতে পারে। তো আমি যদি একটা কথা বলি, সেটা হচ্ছে আমাদের কাছে যে এসি মেশিনগুলো আছে, তো এসি মেশিন এদের বিভিন্ন সর্টের ট্রান্সফরমেশন হতে পারে। এনার্জি তো একটা দুইটা সর্টের না, মেকানিক্যাল এনার্জি আছে, থার্মাল এনার্জি আছে, ইলেকট্রিক এনার্জি আছে, আরো অনেক রকম সর্টের এনার্জি হতে পারে। তো আমি দুইটা সর্টের কথা বলি। একটা মেকানিক্যাল এনার্জি, এসি মেশিনগুলো কি করতে পারে, যে মেকানিক্যাল এনার্জি বা মেকানিক্যাল পাওয়ার বলা যায়, মেকানিক্যাল পাওয়ারকে তারা চাইলে ইলেকট্রিক পাওয়ারে কনভার্ট করতে পারে। ইলেকট্রিক পাওয়ারে কনভার্ট করতে পারে। আবার ওরা চাইলে ভাইস ভার্সা যে কনভার্সন, সেটাও করতে পারে, যে ইলেকট্রিক পাওয়ারকে তারা মেকানিক্যাল পাওয়ারেও কনভার্ট করতে পারে। এটাকে কনভার্ট করতে পারে মেকানিক্যাল পাওয়ার। তো আমি দুইটা সর্টের কনভার্সন বললাম, যারা একটার একটার ভাইস ভার্সা। তো এই কাজটা যেই মেশিনটা করবে, মেকানিক্যাল পাওয়ারকে ইলেকট্রিক্যাল পাওয়ারে কনভার্ট করা, এইটাকে আমরা বলতেছি বেসিক্যালি জেনারেটর। আর এই কাজটা যে করতেছে, তাকে আমরা বলতেছি মোটর। তো জেনারেটরের কাজ হচ্ছে, সে মেকানিক্যাল পাওয়ার ইউজ করবে, ইউজ করে সে সেটাকে ইলেকট্রিক পাওয়ারে কনভার্ট করবে। তাহলে ইনপুটে মেকানিক্যাল পাওয়ার সাপ্লাই থাকতে হবে, আউটপুটে আমি ইলেকট্রিক্যাল পাওয়ার পাবো, দেন এটাকে আমি আমার অ্যাজ পার রিকোয়ারমেন্ট ইউজ করতে পারি। আর মোটরের কাজ হচ্ছে ইলেকট্রিক পাওয়ারকে ইউজ করা, ইউজ করে সে সেটাকে কনভার্ট করবে মেকানিক্যাল পাওয়ারে, এবং মেকানিক্যাল পাওয়ার বা এনার্জিকে আমরা যেই পারপাসে ইউজ করতে চাই সেখানে আমরা ইউজ করতে পারি। এটা হচ্ছে মোটরের কাজ। তো আরো সর্টের এনার্জি কনভার্সন হতে পারে। তো আমরা দুইটা সর্ট দেখলাম। আমরা মূলত সিনক্রোনাস জেনারেটর নিয়ে পড়াশোনা করব। তো জেনারেটরের এনার্জি কনভার্সনের বেসিক যে বিষয়টা, ওর কাজটাই হচ্ছে মেকানিক্যাল পাওয়ারটাকে ইলেকট্রিক পাওয়ারে কনভার্ট করা। তো আমরা এখন একটু বুঝি সিনক্রোনাস জেনারেটরটা অ্যাকচুয়ালি কি বোঝায়। সিনক্রোনাস জেনারেটর সম্পর্কে ইন্ট্রোডাকশনটা দেওয়ার আগে, বা সিনক্রোনাস জেনারেটর আসলে কি, বা একটা সিনক্রোনাস মেশিন আমরা কাদেরকে বলি, এইটা বুঝার আগে আমরা কিছু বিষয় সম্পর্কে একটু আইডিয়া নিব। ফার্স্টে যে আইডিয়াটা নিব সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল ফ্রিকোয়েন্সি। এইটাকে অনেক সময় সিস্টেম ফ্রিকোয়েন্সি বলা যেতে পারে। আমি একটু শর্টলি লিখলাম ইলেকট্রিক্যাল ফ্রিকোয়েন্সি বা সিস্টেম ফ্রিকোয়েন্সি। তো অ্যাকচুয়ালি এই জিনিসটা কি, আমাদের দেশ বলি বা অন্য কোনো একটা কান্ট্রির কথা যদি বলি, তো জেনারেশন, ডিস্ট্রিবিউশন বা ট্রান্সমিশন, এই যে সেক্টরগুলো আছে, প্রত্যেকটা সেক্টরের জন্য ওই
এই অপারেশনগুলো, এসি মেশিনগুলো যে অপারেট করবে, এই অপারেট করার জন্য একটা স্পেসিফিক ফ্রিকোয়েন্সি থাকে। লাইক আমি যদি জেনারেশনের কথা বলি, জেনারেটরকে পাওয়ার জেনারেট করার পর এটা অবশ্যই সাপ্লাই দিতে হবে, সে আউটপুটে পাওয়া যে ইলেকট্রিক পাওয়ারটা আছে, সো সেই ইলেকট্রিক পাওয়ারটাকে অবশ্যই এটা কোনো পাওয়ার গ্রিডে বা মেইন লাইনে তাকে সেটাকে সাপ্লাই দিতে হবে। তো ওই যে মেইন লাইনে যে সাপ্লাই দিবে বা পাওয়ার গ্রিডে সে যে পাওয়ারটা সে অ্যাড করবে, সাপ্লাই করবে, তো এই পাওয়ার গ্রিডটার, রানিং পাওয়ার গ্রিডটার একটা ফ্রিকোয়েন্সি কিন্তু অলরেডি ফিক্সড করা থাকে। যেহেতু সবকিছু এসি কারেন্ট বা এসি ভোল্টেজ নিয়ে কাজ হয় এখানে, তাহলে এসি ভোল্টেজ বা এসি কারেন্টের অবশ্যই কি একটা ফ্রিকোয়েন্সি আছে। তো ওই মেইন পাওয়ার গ্রিডের একটা রেটেড ফ্রিকোয়েন্সি আগে থেকেই ঠিক করা থাকে যে এত ফ্রিকোয়েন্সিতে সবগুলো অপারেশন চলবে। তাহলে এরকম প্রত্যেকটা কান্ট্রিতেই একটা ফ্রিকোয়েন্সি রেটেড থাকে। তো আমরা ওই ফ্রিকোয়েন্সিটাকে ইলেকট্রিক্যাল ফ্রিকোয়েন্সি বা সিস্টেম ফ্রিকোয়েন্সি হিসেবে চিনতে পারি। তাহলে এইটা এইটা সম্পর্কে যদি আমি বলি, এইটা হচ্ছে একটা রেটেড ফ্রিকোয়েন্সি ফর এ কান্ট্রি, এটা ফিক্সড করা হয়। এখন জেনারেশন সেক্টরে যেই ফ্রিকোয়েন্সিটা রেট করে দেওয়া হয়েছে, ওই ফ্রিকোয়েন্সির বাহিরে অন্য ফ্রিকোয়েন্সিতে একটা জেনারেটরকে যদি ইউজ করা হয়, সে আসলে অপারেট করতে পারবে না, কারণ ওইখানে সিস্টেম ফ্রিকোয়েন্সিটাই হচ্ছে রেট করে দেওয়া হয়েছে একটা ডেফিনিট ভ্যালু। ওই ডেফিনিট ভ্যালুর ফ্রিকোয়েন্সি উপর বেস করেই ওই জেনারেটরটাকে কাজ করতে হবে, এবং তখনই তার থেকে পাওয়া আউটপুট ইলেকট্রিক্যাল পাওয়ারটা আমি সেই সিস্টেমে বা পাওয়ার গ্রিডে আমি সাপ্লাই দিতে পারবো। তো এই রেটেড ফ্রিকোয়েন্সিটাকে আমরা সিস্টেম ফ্রিকোয়েন্সি বা ইলেকট্রিক্যাল ফ্রিকোয়েন্সি হিসেবে চিনতে পারি। আমি এটাকে সিম্পলি FE দিয়ে ডিনোট করলাম। ওকে, এখন আমরা জেনারেটর নিয়ে যদি একটু কথা বলি, জেনারেটরের কনস্ট্রাকশন নিয়ে একটু কথা বলবো, বেশি না, কারণ কনস্ট্রাকশন নিয়ে আমরা একটা আলাদা সেশনে কথা বলবো ডেপলি। আপাতত আমরা একটু স্লাইটলি একটু ধারণা দিই। জেনারেটর, ওর দুইটা মেজর পার্ট আছে। একটা হচ্ছে স্ট্যাটর, এইটা জেনারেটরের স্টেশনারি পার্ট, এটা কখনো মুভ করে না বা রোটেট করে না। আরেকটা হচ্ছে রোটর, যেটা রোটেট করতে পারে। স্ট্যাটর, রোটর, এবং এইটার সাথে অ্যাসোসিয়েটেড কিছু ওয়াইন্ডিং থাকে, মানে কয়েলস, কম্বিনেশন অফ সাম কয়েলস, এবং এইটার সাথে অ্যাসোসিয়েটেড কিছু ওয়াইন্ডিংস থাকবে। সো স্ট্যাটর ওয়াইন্ডিং, রোটর ওয়াইন্ডিং। এই যে রোটরটা আছে, এই রোটরটাকে একটা ডিসি সাপ্লাইয়ের মাধ্যমে, ডিসি কারেন্ট সাপ্লাইয়ের মাধ্যমে ইলেকট্রোম্যাগনেটে কনভার্ট করা হয়। তাহলে যখন আমি ডিসি সাপ্লাই দিচ্ছি, এই রোটরটা তখন একটা ইলেকট্রোম্যাগনেট হয়ে যাচ্ছে, কারণ এখানে কিছু ওয়াইন্ডিংস আছে। এই ওয়াইন্ডিংস গুলার মধ্যে অনেকগুলা কয়েলের কম্বিনেশন হচ্ছে ওয়াইন্ডিংস, আর কয়েল হচ্ছে অনেকগুলা লুপস, লুপস অফ ওয়্যার, ওয়্যারগুলো হচ্ছে সব কপার মেড ওয়্যার। এগুলোর মধ্যে দিয়ে যখন ডিসি কারেন্ট সাপ্লাই দেওয়া হয়, তখন রোটরটা একটা ইলেকট্রোম্যাগনেটে কনভার্ট হয়ে যায়। অথবা আমি রোটরের সাথে একটা পার্মানেন্ট ম্যাগনেট ইউজ করতে পারি, কিন্তু পার্মানেন্ট ম্যাগনেটগুলো ইন জেনারেল আমি যদি খুব হাই ফ্লাক্স ডেন্সিটির ম্যাগনেটিক ফিল্ড চাই, তাহলে হচ্ছে আমাকে অনেক বড় একটা পার্মানেন্ট ম্যাগনেট ইউজ করতে হবে, যেটা মেশিনের সাইজকে অনেক বড় করে দিবে, এবং এটা কনস্ট্রাকশনালি কস্টও একটু বেশি হয়। এই জন্য সাধারণত সেটাকে ইন্সপায়ার করা হয় না, ইলেকট্রোম্যাগনেট ইউজ করাটাই হচ্ছে আসলে মানে ইন্সপায়ার করা হয়। তো একটা ডিসি সাপ্লাই দিয়ে ওর ওয়াইন্ডিংসে এই রোটরের মধ্যে একটা ইলেকট্রোম্যাগনেট ক্রিয়েট করা হয়। আচ্ছা, এখন আমি বলি, এই রোটরটা যেহেতু এটা রোটেট করতে পারে, এটা হচ্ছে রোটেশনাল পার্ট অফ দ্য জেনারেটর, তাহলে অবশ্যই ওকে রোটেট করানোর কোনো একজন থাকবে। আর ওকে যে ঘুরাবে, যে মেশিনটা ঘুরাবে, তাকে আমরা বলতেছি হচ্ছে প্রাইম মুভার।
আচ্ছা, এই প্রাইম মুভারটা কি হতে পারে? যেমন কোন একটা টারবাইন হতে পারে, উইন্ড টারবাইন অথবা ওয়াটার টারবাইন, অথবা এটা হতে পারে কোনো ডিজেল ইঞ্জিন। তো আমরা টারবাইন আই থিঙ্ক আমরা দেখছি। আমি যদি উইন্ড টারবাইনের কথাই বলি, তাহলে ওর যে উইংস গুলো আছে, একটা উইন্ড টারবাইন একটা বড় উঁচা খুঁটির উপরে একটা ফ্যানের মতো লাগানো থাকে। ওই ফ্যানের কিছু উইংস থাকবে, যেটা এয়ার ফ্লো এর কারণে বাতাসের ধাক্কা এটা রোটেট করে। তো রোটেট করলে হয় কি, এই উইংস গুলোর সাথে পিছনে একটা জেনারেটর কানেক্ট করা থাকে। ওই জেনারেটরের রোটরটা ডিরেক্টলি ওই ওই উইংস এর সাথে কানেক্টেড। যখন উইংস রোটেট করে বাতাসের ফ্লোতে, তখন এই রোটরটাও ঘুরে। আর রোটরটা যখন ঘুরে, ওর সাথে অ্যাসোসিয়েটেড যে ইলেকট্রোম্যাগনেট, এটার যে ম্যাগনেটিক ফিল্ড বা ম্যাগনেটিক ফ্লাক্স, এটাও কিন্তু রোটেট করে। তাহলে রোটরের সাথে একটা রোটেশনাল ম্যাগনেটিক ফিল্ড অ্যাসোসিয়েটেড থাকে। তাহলে এই রোটেশনাল ম্যাগনেটিক ফিল্ড, তার রোটরটা তো স্টেটরের কন্ট্যাক্টে থাকে না ডিরেক্ট, বাট পাশাপাশি থাকে। তাহলে ওর যে ওয়াইন্ডিংস গুলো আছে, তাহলে এখানে হচ্ছে ওই ফ্যারাডের ইন্ডাকশনের যে ফার্স্ট ল আছে, এগুলো নিয়ে আমরা একটু ডিটেলসে বলবো কিভাবে আসলে ইএমএফ ইনডিউসড হয়। আপাতত আমরা জাস্ট একটু হিন্টস দিচ্ছি। তাহলে রোটরটা যখন রোটেট করতেছে, ওর সাথে যে অ্যাসোসিয়েটেড ম্যাগনেটিক ফিল্ড, এটাও রোটেট করে, একটা রোটেশনাল ম্যাগনেটিক ফিল্ড পাওয়া যায়। তাহলে ওই ম্যাগনেটিক ফিল্ডটা এই স্ট্যাটর, এটা তো আর মুভ করে না, এটার উইন্ডিংস এর মধ্যে বা এটার তারগুলোর মধ্যে একটা ইএমএফ ইন্ডিউস করে। তাহলে রোটর ওয়াইন্ডিংস এর ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের মাধ্যমে অ্যাকচুয়ালি সে কি করতেছে, একটা ইএমএফ প্রডিউস করতেছে। ঠিক আছে, একটা ইলেকট্রোমোটিভ ফোর্স, যেটাকে আমরা এক কথায় এটাকে একটা ভোল্টেজ বলতে পারি। তাহলে স্ট্যাটর ওয়াইন্ডিংসের যে ভোল্টেজটা ক্রিয়েট হইলো, এটা রোটরের ওয়াইন্ডিংসের যেই ম্যাগনেটিক ফিল্ড ছিল, এই রোটেশনাল ম্যাগনেটিক ফিল্ডের কারণে আসলে এখানে ইনডিউসড হয়েছে। এখন এই ওয়াইন্ডিংসের সাথে আমরা যদি আউটপুটে কোনো একটা লোড কানেক্ট করি, তাহলে সার্কিটটা কমপ্লিট করলে এই ডিউ টু দিস ইএমএফ একটা কারেন্ট ফ্লো হবে। আমি একটা ইলেকট্রিক পাওয়ার আউটপুটে পেয়ে গেছি। এখন প্রাইম মুভার রোটেট করাইছে, প্রাইম মুভারের যে পাওয়ারটা সে রোটরকে সাপ্লাই দিল, এটা কিন্তু একটা মেকানিক্যাল পাওয়ার, কারণ ওকে ঘুরানো হচ্ছে, রোটেশনাল কাইনেটিক এনার্জি এটার সাথে অ্যাসোসিয়েটেড। তাহলে এটা একটা মেকানিক্যাল এনার্জি বা মেকানিক্যাল পাওয়ার ওকে সাপ্লাই দেওয়া হইলো। ও কি করলো, সেটা স্ট্যাটরের মধ্যে বা আউটপুট যেখান থেকে আমি কালেক্ট করব, সেখানে একটা ইলেকট্রিক পাওয়ার সাপ্লাই দিয়ে দিল। তো এইটা হচ্ছে জেনারেটরের দুইটা পার্ট। এই কথাগুলো কেন বলেছি এখন আমি একটু বলি, যে আসলে আমাকে এই জিনিসটা এখন আমাদের কেন জানা দরকার ছিল। এই যে ইএমএফটা, এটা কিন্তু অল্টারনেটিং ইএমএফ, এসি ভোল্টেজ। ওকে যে আমি প্রডিউস করলাম, এটা কি তো আমাকে সাপ্লাই দিতে হবে। জেনারেটরের কাজ তো জেনারেট করা ইলেকট্রিক পাওয়ার, এটা তো আমি সাপ্লাই দেবো লাইনে, পাওয়ার গ্রিডে। তাহলে যেহেতু এটা এসি, তাহলে এসি ভোল্টেজের তো একটা ফ্রিকোয়েন্সি আছে। তাহলে এই ফ্রিকোয়েন্সিটা, আমার সিস্টেম যে ফ্রিকোয়েন্সি আমাকে রেটেড করা আছে, এই ফ্রিকোয়েন্সির সমান বা এটার সাথে ম্যাচ করে যাইতে হবে। আদারওয়াইজ এই ইএমএফ এখানে সাপ্লাই দেওয়া যাবে না। কারণ আমি সাপোজ 10 হার্টজের একটা ইএমএফ প্রডিউস করলাম, বাট আমাকে রেট করে দিচ্ছে 50 হার্টজ, তাহলে এই ইএমএফ আমার মেইন লাইনে মানে সাপ্লাই দেওয়া যাবে না, এটার সাথে এটা সুইটেবল না। সো আমাকে এমন একটা, বা এই জেনারেটরটা যখন একটা ডেফিনিট পাওয়ার সিস্টেমের জন্য কাজ করতেছে বা জেনারেশনের কাজ করতেছে, তখন তাকে অবশ্যই ওই সিস্টেমের জন্য, ওই পাওয়ার সিস্টেমের জন্য রেটেড ফ্রিকোয়েন্সি বা ইলেকট্রিক্যাল ফ্রিকোয়েন্সি কত, তত ফ্রিকোয়েন্সির ইএমএফ প্রডিউস করার জন্য ওর ইন্টারনাল মেকানিজমটাকে সেভাবে রাখতে হবে। রোটরটা এমনভাবেই রোটেট করবে, বা এক কথায় ভিতরে কি হচ্ছে না হচ্ছে, কিভাবে কি হয়, সেগুলো তো আমরা ইন আওয়ার ফিউচার সেশনসগুলোতে আমরা দেখব। বাট আপাতত ওর ভিতরের মেকানিজমটা বা ইএমএফ প্রোডাকশনটা এমন একটা ইএমএফ প্রডিউস করতে হবে যেন এটার ফ্রিকোয়েন্সিটাই রেটেড ফ্রিকোয়েন্সির সমান হয়, আদারওয়াইজ ম্যাচ করবে না। তাহলে আমি ইএমএফ ঠিকই জেনারেট করলাম, বাট আমি আমার পারপাস ওয়াইজ, আমার রিকোয়ারমেন্ট ওয়াইজ আমি পাওয়ার গ্রিডে সাপ্লাই দিতে পারতেছি না। সো ইলেকট্রিক্যাল ফ্রিকোয়েন্সিটা, তার মানে আমি বলতে পারি ইএমএফ এর ফ্রিকোয়েন্সিটাও ইলেকট্রিক্যাল ফ্রিকোয়েন্সি, বা স্ট্যাটরে যেই ভোল্টেজ ক্রিয়েট হচ্ছে, এইটার এসি ভোল্টেজ এবং এইটার ফ্রিকোয়েন্সিটা সেই ইলেকট্রিক্যাল ফ্রিকোয়েন্সি। সো এটা হচ্ছে মূলত স্ট্যাটরের ইলেকট্রিক্যাল ফ্রিকোয়েন্সি। ওকে, আমরা বুঝতে পারলাম যে আসলে ইলেকট্রিক্যাল ফ্রিকোয়েন্সির সিগনিফিকেন্সটা আসলে কতটুকু। এখন
আমরা বললাম যে রোটর, এই রোটরকে প্রাইম মুভারের মাধ্যমে রোটেট করানো হয়। প্রাইম মুভার একটা টারবাইন হতে পারে, গ্যাস ইঞ্জিন হতে পারে। তো আমি প্রাইম মুভারের মাধ্যমে রোটরটাকে রোটেট করাই। তাহলে রোটরের একটা রোটেশনাল স্পিড আছে, কারণ ও যেহেতু রোটেট করতেছে অবশ্যই ওর একটা রোটেশনাল স্পিড আছে। এই রোটেশনাল স্পিডটাকে আমরা নর্মালি মেকানিক্যাল স্পিড অফ রোটর হিসেবেই চিনি। এটাকে আমরা এটা বলেই কনসিডার করি, মেকানিক্যাল স্পিড অফ রোটেশন অফ দ্য রোটর, অথবা আমরা সিম্পলি মেকানিক্যাল স্পিড অফ রোটর হিসেবেই এটাকে অ্যাড্রেস করব। এখন এটা খুব নর্মাল একটা বিষয়, রোটর যেহেতু রোটেট করতেছে ওর একটা রোটেশনাল স্পিড থাকবে। আমি এটাকে সিম্পলি এম দিয়ে ডিনোট করলাম। আচ্ছা, আবার আমি বললাম রোটরের সাথে ম্যাগনেটিক ফিল্ড আছে, কারণ আমি একটা ইলেকট্রোম্যাগনেট প্রডিউস করেছি। আবার আমি একটু বলি যে এই যে একটা ইলেকট্রোম্যাগনেট আমি প্রডিউস করেছি, তাহলে এই যে রোটরটা আছে, এই রোটরের এই ইলেকট্রোম্যাগনেট যখন রোটেট করলো একটা রোটেশনাল ম্যাগনেটিক ফিল্ড তৈরি হলো। এই রোটেশনাল ম্যাগনেটিক ফিল্ড এখানে আবার ইএমএফ ইন্ডিউস করলো। আর এই ইএমএফটা শুরুতে তো কারেন্ট সাপ্লাই দিবে না আনলেস আমি লোড কানেক্ট না করলে। তাহলে স্ট্যাটর সার্কিটটাতে যখন আমি লোড কানেক্ট করতেছি আউটপুটে, যে আমার ভোল্টেজটাকে আমি ইউজ করব, তখন ওই লোডের সাথে কানেক্ট করলে সার্কিটটা কমপ্লিট হচ্ছে, তখন একটা কারেন্ট ফ্লো পাওয়া যাবে। তাহলে ওই কারেন্টটা স্ট্যাটর কারেন্ট, ওই স্ট্যাটর কারেন্টটা সেটা কি করবে, আরো একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে। কিভাবে হয়, ডিটেলসে কি হয় এগুলো তো ইনশাল্লাহ আমরা ফিউচার সেশনস গুলোতে দেখবই। তার মানে আপাতত আমি বললাম যে স্ট্যাটরেও একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় যখন আমি লোড কানেক্ট করতেছি, এর আগে না। তাহলে ওইটাকে আমরা স্ট্যাটর ম্যাগনেটিক ফিল্ড বলি। ওইটাও রোটেশনাল ইন নেচার। কিভাবে হয়, তো আমরা রোটেশনাল ম্যাগনেটিক ফিল্ড বলি এটাকে, বা রিভলভিং ম্যাগনেটিক ফিল্ড বলি। কিভাবে তৈরি হয় সেগুলো আমরা ডেপথলি জানবো। তাহলে স্ট্যাটরে ম্যাগনেটিক ফিল্ড আছে রোটেশনাল, রোটরে রোটেশনাল ম্যাগনেটিক ফিল্ড আছে। তো আমাদের মেশিনের সাথে অ্যাসোসিয়েটেড একটা রোটেশনাল ম্যাগনেটিক ফিল্ড আছে, রাইট? সো মেশিনের সাথে অ্যাসোসিয়েটেড যে রোটেশনাল ম্যাগনেটিক ফিল্ড, এই রোটেশনাল ম্যাগনেটিক ফিল্ড তার মানে এইটা ইট সিমস টু বি রোটেটেড, এটাও রোটেট করতেছে, এটা সিমস মানে এটা মনে হয় আর কি। তো এটা কিভাবে হয়, বা রোটর যেহেতু রোটেট করে ওর সাথে ফ্লাক্সগুলোও ডিরেকশন চেঞ্জ করবে। সো যদিও ফ্লাক্সগুলোর ফিজিক্যাল কোনো এক্সিস্টেন্স নাই, বাট আমাদের কাছে আমরা এটা মানে এটা দেখতে পারি যে মানে এটাকে বিষয়টাকে আমরা এভাবে বলতে পারি যে আসলে যেহেতু রোটরের সাথে ফ্লাক্সের একটা ডেফিনিট ডিরেকশন থাকে, রোটর যখন রোটেট করে ওর সাথে অ্যাসোসিয়েটেড ফ্লাক্সগুলো, ম্যাগনেটিক ফ্লাক্সের লাইনগুলোও রোটেট করতেছে। তো আমরা সেই কথাটা বলতেছি। তো অ্যাকচুয়ালি হয় কি, এই যে ম্যাগনেটিক ফিল্ড, এই ম্যাগনেটিক ফিল্ডের রোটেশন, আবার যখন স্ট্যাটারেও ম্যাগনেটিক ফিল্ড আসতেছে তখন তো দুইটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়ে যাচ্ছে, তখন আমাদের একটা নেট ম্যাগনেটিক ফিল্ড চলে আসে। তো এই অ্যাসোসিয়েটেড ম্যাগনেটিক ফিল্ডটা যখন রোটেশনাল ইন নেচার হয়, তাহলে ওরও একটা রোটেশনাল স্পিড আছে, ওরও একটা রোটেশনাল স্পিড আছে। আমরা সিম্পলি বিষয়টাকে বলতে পারি যেহেতু ম্যাগনেটিক ফিল্ডটা রোটেশনাল ইন নেচার, তাহলে ওরও একটা রোটেশনাল স্পিড আছে। এই স্পিডটাকে আমরা বলবো সিনক্রোনাস স্পিড। এটাকে আমরা বলি সিনক্রোনাস স্পিড। আমি এটাকে সিম্পলি NS দিয়ে ডিনোট করলাম। ওকে, ফাইন। এখন একটা সিনক্রোনাস মেশিনের জন্য অলওয়েজ NS ইজ ইকুয়ালস টু NM হতে হয়। এটা সিনক্রোনাস মেশিনের
সাথে ইন্ডাকশন মেশিনের একটা ডিফারেন্স। ইন্ডাকশন মেশিনগুলোতে সিনক্রোনাস স্পিডের সাথে মেকানিক্যাল স্পিড অফ দ্য রোটর কখনো সেম হয় না, ডিফারেন্স থাকে। তো এই ডিফারেন্সটাকে আমরা স্লিপ স্পিড বা স্লিপ বলে থাকি সিম্পলি, মানে একটা রিলেটিভ স্পিড থাকবে। তাহলে ইন্ডাকশন মেশিনের ক্ষেত্রে কখনো সিনক্রোনাস স্পিড আর মেকানিক্যাল স্পিড অফ দ্য রোটর এটা কখনো সেম হবে না, ডিফারেন্ট হবে। ওকে, তাহলে মানে একটা রিলেটিভ স্পিড থাকবে, ওই রিলেটিভ স্পিডের উপর ডিপেন্ড করেই আসলে ওর অপারেশনটা চলে ইন্ডাকশন মেশিনগুলোতে। এখন যদি সিনক্রোনাস স্পিড থেকে মেকানিক্যাল স্পিড অফ দ্য রোটর মানে রোটরের স্পিডটা বেশি হয়ে যায় ইন্ডাকশন মেশিনের ক্ষেত্রে, সেম তো হবেই না। যদি রোটরের স্পিডটা বেশি হয় তাহলে এটা জেনারেশনের কাজ করবে, আর যদি সিনক্রোনাস স্পিড থেকে রোটরের স্পিডটা কম হয় তাহলে এটা ইন্ডাকশন মোটরের কাজ করবে। কিন্তু সিনক্রোনাস মেশিনগুলোর সাথে ইন্ডাকশন মেশিনের এখানে একটা ডিফারেন্স হচ্ছে, সিনক্রোনাস মেশিনে কোনো স্লিপ বা রিলেটিভ স্পিড থাকবে না। ওদের ক্ষেত্রে সিনক্রোনাস মেশিনগুলোর ক্ষেত্রে সিনক্রোনাস স্পিড এবং মেকানিক্যাল স্পিড অফ দ্য রোটর মানে রোটর যে স্পিডে রোটেট করবে, নেট ম্যাগনেটিক ফিল্ডের রোটেশনের যে স্পিড সিনক্রোনাস স্পিড, এই দুইটা ইকুয়াল হবে। এক কথায় মেকানিক্যাল স্পিড অফ দ্য রোটর আর সিনক্রোনাস স্পিড এই দুইটা ইকুয়াল হবে, এই দুইটাকে ইকুয়াল হতে হবে। এইটা হচ্ছে সিনক্রোনাস মেশিনের সাথে ইন্ডাকশন মেশিনের ডিফারেন্স। তাহলে এই দুইটা ইকুয়াল হবে। আচ্ছা, এবার আমি সিনক্রোনাস স্পিডের সাথে আমাদের ইলেকট্রিক্যাল ফ্রিকোয়েন্সির একটা রিলেশন দেখব। তাহলে এইটা হচ্ছে এনএস ইজ ইকুয়ালস টু 120 ইন্টু এফ ইলেকট্রিক্যাল বাই পি। এই পি কে আমরা বলতেছি পোল নাম্বার। একটা মেশিনের কিছু কনস্ট্রাকশনের সময় কিছু ম্যাগনেটিক পোল ফিক্সড করে দেওয়া হয় যে এতটা পোল থাকবে, এটা একটা ইন্টিজার ভ্যালু, পোল নাম্বার, নাম্বার অফ পোল অফ দ্য মেশিন। আর এটাকে তো আমরা দেখছি, এটা হচ্ছে ইলেকট্রিক্যাল ফ্রিকোয়েন্সি। এখন পোল নাম্বার তো একটা ডেফিনিট মেশিনের জন্য ফিক্সড, আর ইলেকট্রিক্যাল ফ্রিকোয়েন্সি আমাদের সিস্টেম ফ্রিকোয়েন্সি রেট করা থাকে। তাহলে এটা একটা ডেফিনিট ভ্যালু, এটা একটা ডেফিনিট ভ্যালু, এই ডেফিনিট ভ্যালুর জন্য কোরেসপন্ডিং সিনক্রোনাস স্পিডটাও একটা ডেফিনিট ভ্যালুই চলে আসে। ফর এক্সাম্পল, আমি যদি বলি যে এফ ইলেকট্রিক্যাল 60 হার্জ কোন একটা কান্ট্রিতে, তাহলে এইটার কোরেসপন্ডিং সিনক্রোনাস স্পিডটা কি আসবে? 120 ইন্টু 60 ডিভাইডেড বাই, আর আমি কনসিডার করলাম, অ্যাজিউম করে নিলাম আমাদের ওই মেশিনটার পোল হচ্ছে দুইটা। জাস্ট ফর এক্সাম্পল, ফর টাইম বিং আমি এটাকে 2 ধরে নিলাম। সো এটা ক্যালকুলেট করলে তো আসবে, আর এই ইকুয়েশনে স্পিডগুলো মূলত আরপিএম ইউনিটই ক্যালকুলেট করা হয়। সো এত আরপিএম। এখন যেই কান্ট্রিতে ইলেকট্রিক্যাল ফ্রিকোয়েন্সি বা রেটেড ফ্রিকোয়েন্সিটা 60 হার্টজ করে দেওয়া হয়েছে, ওই পাওয়ার সিস্টেমের জন্য যদি একটা সিনক্রোনাস জেনারেটরকে কাজ করা লাগে বা জেনারেশন করা লাগে, ওর সিনক্রোনাস স্পিডটা এটাই হওয়া লাগবে, এর বাইরে হতে পারবে না। তাহলে ইলেকট্রিক্যাল ফ্রিকোয়েন্সি কিন্তু সিনক্রোনাস স্পিডটাকে কন্ট্রোল করতেছে যে কত হইতে হবে। আচ্ছা, আবার সিনক্রোনাস মেশিনগুলোর ক্ষেত্রে সিনক্রোনাস স্পিড আর মেকানিক্যাল স্পিড অফ দ্য রোটর দুইটা কিন্তু সেম। তাহলে সিনক্রোনাস মেশিনগুলোর ক্ষেত্রে কিন্তু রোটরের স্পিডটাও এই 3600 আরপিএমই হওয়া লাগবে। তাহলে ইলেকট্রিক্যাল ফ্রিকোয়েন্সি কিন্তু ইনডিরেক্টলি মেকানিক্যাল স্পিড বা রোটরের স্পিডটাকেই কন্ট্রোল করতেছে, কিন্তু ইন্ডাকশন মেশিনে কিন্তু তা করে না। কারণ ইন্ডাকশন মেশিনে ফ্রিকোয়েন্সি তো সিনক্রোনাস স্পিডকে ডিরেক্টলি কন্ট্রোল করতেছে, ও তো আগে সিনক্রোনাস স্পিডকে কন্ট্রোল করবে। কিন্তু ইন্ডাকশন মেশিনে তো সিনক্রোনাস স্পিডে রোটরকে মুভ করতে হয় না, এটা ডিফারেন্ট স্পিডে মুভ করতে পারে। সো ফ্রিকোয়েন্সির মাধ্যমে রোটরের মেকানিক্যাল স্পিডটা কখনো কন্ট্রোল হচ্ছে না। সেইখানে আমরা চাইলে একটু বেশি স্পিডে রোটেট করাইতে পারি বা একটু কম, কিন্তু ইকুয়াল হওয়া যাবে না। ইকুয়াল হবে সিনক্রোনাস মেশিনের ক্ষেত্রে। এটাই ছিল একটা সিনক্রোনাস মেশিন, সেটা সিনক্রোনাস মোটর হোক বা সিনক্রোনাস জেনারেটর হোক। আমরা কনসেপ্ট হচ্ছে এরকম যে ওদের মধ্যে কোনো স্লিপ থাকে না অ্যাকচুয়ালি, ঠিক আছে? সিনক্রোনাস স্পিড আর সিনক্রোনাস মেশিনটার আই মিন রোটরের মেকানিক্যাল স্পিডটা, রোটরের মেকানিক্যাল স্পিডটা ইকুয়াল হবে। তাহলে আমি একটা কথা আমাদের এই পুরো সেশনের একটা ফাইনাল কথা আমি বলতে পারি, সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল ফ্রিকোয়েন্সি is locked in
অর সিনক্রোনাইজড, আমি বলতেছি যে এই বিষয়টা আসলে কি, আমি একটু লিখি আগে বিষয়টা। সিনক্রোনাইজড উইথ মেকানিক্যাল স্পিড অফ দ্য রোটর। এটা একটা সিনক্রোনাস জেনারেটর বা সিনক্রোনাস মেশিনের জন্য। তাহলে বিষয়টা কি হচ্ছে এখানে, যে আমরা কিন্তু এই আলোচনা থেকে এটাই বুঝলাম যে ইলেকট্রিক্যাল ফ্রিকোয়েন্সি কিন্তু ইনডিরেক্টলি রোটরের স্পিডটাকে কন্ট্রোল করতেছে। একটা ডেফিনিট ইলেকট্রিক্যাল ফ্রিকোয়েন্সির জন্য রোটরের স্পিডটা কিন্তু লকড হয়ে গেছে। এখন যেই কান্ট্রিতে 60 হার্টজেস পাওয়ার জেনারেশন হবে, এটা রেট করা আছে, ওইখানের কোনো একটা সিনক্রোনাস জেনারেটরকে যদি অপারেট করা লাগে, ও রোটরকে মাস্ট এই স্পিডে রোটেট করতে হবে। তাহলে আমি কিন্তু রোটরের স্পিডটা ইলেকট্রিক্যাল ফ্রিকোয়েন্সির মাধ্যমে লক করে দিলাম। এই কথাটা এখানে লেখা হয়েছে যে ইলেকট্রিক্যাল ফ্রিকোয়েন্সি ইজ লকড ইন উইথ মেকানিক্যাল স্পিড অফ রোটর। এই লকড ইন বিষয়টাকে, এই যে ইলেকট্রিক্যাল ফ্রিকোয়েন্সির মেকানিক্যাল স্পিড, এই যে একটার সাথে আরেকটা যে ফিক্সড হয়ে যাচ্ছে, এই লকড ইন বিষয়টাকে আমরা বলতে পারি সিনক্রোনাইজড হয়ে যাওয়া। এটাকে আমরা বলতেছি সিনক্রোনাইজড হয়ে যাওয়া, মানে মেকানিক্যাল স্পিডটা ইলেকট্রিক্যাল ফ্রিকোয়েন্সির সাথে ম্যাচ করে সিনক্রোনাইজড হয়ে যায়, এবং এই একটা ডেফিনিট স্পিডেই ওকে রোটেট করতে হবে। রোটরটার স্পিড বাড়ানোও যাবে না, কমানোও যাবে না। এটাই হচ্ছে সিনক্রোনাস জেনারেটরের জন্য একটা বেসিক ইন্ট্রোডাকশন। সো আই থিঙ্ক আমরা ক্লিয়ার করতে পেরেছি, আমি ক্লিয়ার করতে পেরেছি। ওকে, দ্যাটস ফর টুডে সেশন। আমরা নেক্সট সেশনে কনস্ট্রাকশনাল ফিচার নিয়ে আলোচনা করব।